আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো অনেক মজার একটা জিনিস। অনেক পুরান লোক হয়তো স্মরণ করতে পারবেন, আগে আমাদের দেশে একটা জিনিস পাওয়া যেত এত ড্রিঙ্কসের ফাঁকে, সেটার নাম ছিল হচ্ছে স্কোয়াশ। অরেঞ্জ স্কোয়াশ, লেমনের স্কোয়াশ, পাইনঅ্যাপেল স্কোয়াশ, এগুলো পাওয়া যেত। এটা হচ্ছে ঘন ধরনের একটা জিনিস যেটা পানির সাথে মিশিয়ে আমরা ওই ফ্লেভারের শরবত তৈরি করে খাইতাম। তো একজন আমার কাছে চাইলেন এই রেসিপিটা, তো আমি আপনাদের দেখা দিচ্ছি। এখন আর পাওয়া যায় না এগুলো যদিও, কিন্তু কেমন করে এটা তৈরি করা যায়, জিনিসটা খুবই রিফ্রেশিং। আপনারা ইচ্ছা করলে বানায় রেখে দিতে পারেন, যখন ঘরে কোনো অতিথি আসবে তখন ওটা দিয়ে আপনারা যে কোনো ড্রিঙ্কস বানিয়ে দিতে পারেন। ট্যাংটা হচ্ছে গুঁড়া আর এটা হচ্ছে লিকুইড ফর্মটা। তো আমি দেখাই লিকুইড ফর্মটা কিভাবে বানাইতে হয়। ট্যাংয়ের মতোই টেস্ট, একই রকমের জিনিস প্রায়। তো সেই জন্য আমি এখানে 3 কাপ চিনি নিচ্ছি। আমার যেটা লাগবে সেটাকে বলে ক্লিয়ার সিরাপ। তো ক্লিয়ার সিরাপটা তৈরি হয় চিনি আর পানি দিয়ে। তো সমপরিমাণ চিনি সমপরিমাণ পানি দিলে সেটা হচ্ছে 1:1 অথবা 1/1 ক্লিয়ার সিরাপ। আমি এখানে তৈরি করতেছি একটু ঘন টাইপের, 3:1। এখানে 3 কাপ চিনি, তার সাথে আমি 1 কাপ পানি দিয়ে সিরাপটা তৈরি করব। এখানে প্রায় 1 লিটার হবে। তো এই যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, এখন আমি এটা জাল দিয়ে চিনিটাকে গড়াই নিই, তাহলে আমার সিরাপটা তৈরি হয়ে যাবে। বেশি চিনি দিয়ে সিরাপ কিংবা কোনো কিছু তৈরি করতে গেলে একটু নাড়ার উপরে রাখতে হয়, কারণ চিনির দানাগুলো যাতে তলে লেগে পুড়ে বাদামি হয়ে না যায়। কারণ আমি ক্লিয়ার সিরাপ চাই, আমি ক্যারামেল সিরাপ চাই না। ফুটে ওঠার পরে আমি মিনিট খানেক জালটা কমায় দিই, মিনিট খানেক এটাকে জাল দিব। একদম শিওর হবে যে দেখেন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো ওই ঘোলা ঘোলাটা যাতে দেখা না যায়, এর ভিতরে অনেক বাতাসের বাবুল আছে, বাবুলগুলো যাতে বের হয়ে চলে যায়। এই যে দেখেন বাতাসের বাবুলগুলো বের হয়ে চলে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে বুঝতে পারেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। এখন এর মধ্যে আমার দিতে হবে 1 লিটার পানিতে, 1 লিটার ক্লিয়ার সিরাপে 2.5 গ্রাম সাইট্রিক অ্যাসিড। এই যে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এরকম দানা দানা। আপনারা যারা অনেকে জিজ্ঞেস করতে পারেন, এইরকম বোতলের মধ্যে কিনতে পাওয়া যায়। বোধহয় কত, এটার দাম হচ্ছে 30 টাকা। লেবুর রস থেকে তৈরি এটা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো বড় বড় সুপার স্টোরেই পাবেন, স্বপ্ন, আগোরা এই টাইপের কিংবা বড় বড় দোকানেই পাবেন। যাই হোক, 2.5 গ্রাম সাইট্রিক অ্যাসিড। আপনি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। এটা হচ্ছে টক করার জন্য, যার যার রুচি মতো সে দিয়ে নিতে পারেন সাইট্রিক অ্যাসিড, কেউ যদি বেশি টক করতে চান। সাইট্রিক অ্যাসিডটা এর মধ্যে দিলেই মিলে যাবে। আবার খেয়েও দেখতে পারেন যে আপনার পছন্দ মতো টক হলো কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে নিতে পারেন আর একটু, যার যার রুচি। নিজে যে কিছু বানাচ্ছেন আপনার উপরে কন্ট্রোল নির্ভর করে এটার। আমি এটা অরেঞ্জ তৈরি করতেছি, সেই জন্য আমি এর মধ্যে অরেঞ্জ ফ্লেভার দিব আমার পছন্দ মতো। একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে যে এগুলা ইউজুয়ালি পানির সাথে মিশায় আমরা ড্রিঙ্কস বানাই। তো পানির সাথে মিশাইলেও যাতে একটু কড়া গন্ধ থাকলে, পানির সাথে মিশাইলে গন্ধটা কিছুটা হালকা হইলেও যাতে আমরা গন্ধটা পাই আর কি, অরেঞ্জের ফ্লেভারটা আসে পানি থেকে। সেই জন্য যথেষ্ট বেশি দিয়ে এগুলো বানাইতে হবে। রং এবং ফ্লেভার দুইটাই। সেজন্য আমি এর মধ্যে অরেঞ্জ কালারটাও দিয়ে দিব, যথেষ্ট বেশি পরিমাণ দিব যাতে একটু গাঢ় হয় এটা, কারণ পানির সাথে মিলাইলে এটা আলটিমেটলি হালকা হবে আরো। এখন আমি একটু মিশায় দেখি, আমার মনে হয় হয়ে গেছে। যাই হোক, আমি একটু একটা সাদা কোনো কিছুর মধ্যে এটাকে উঠায় নিয়ে দেখি কি অবস্থা। এর মধ্যে একটু রং ফ্লেভার লেগে আছে, এগুলাকে ধুয়ে দিলাম। এই যে দেখেন হইলো, আমার রংটা পছন্দ হলে আমি এর মধ্যে আরো একটু রং মিলাবো। এখন মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আগের থেকে অনেক গাঢ় হয়ে গেল আমার অরেঞ্জ স্কোয়াশ। এটা ঠান্ডা হয়ে করে আপনাদের আমি একটা ড্রিঙ্কস বানায় দেখাচ্ছি। আরেকটা কথা, এটা যদি প্রিজার্ভ করে রাখতে চান বছর খানেকের জন্য, তাহলে প্রতি লিটারের জন্য হাফ গ্রাম করে স্যালিসাইলিক অ্যাসিড মিশাইতে হবে। স্যালিসাইলিক অ্যাসিডও কোনো সায়েন্টিফিক স্টোরে কিনতে পাওয়া যায়, ইউজুয়ালি এটা কোনো জেনারেল স্টোরে পাওয়া যায় না। তো অথবা
অথবা আপনারা যদি অল্প সময়ের জন্য শেষ করতে চান তাহলে 1 লিটার করে বানায় ফ্রিজে রেখে দিবেন, বাস তাইলেই হয়ে গেল একটা বোতলে ভরে। তো এটা ঠান্ডা হইলে আমি আপনাদের দেখাচ্ছি এটা ড্রিঙ্কসটাও এবং জিনিসটা কেমন দেখতে। তো এই যে দেখেন হয়ে গেল আমার অরেঞ্জ স্কোয়াশ। এখানে অর্ধেকটা নিছি, অর্ধেকটা মানে আমার অত বড় বাটি নাই, বাকি অর্ধেকটা রয়ে গেছে। যথেষ্ট ঘন একটা জিনিস, মানে এর ফ্লেভারটা অনেকটা আসতেছে হচ্ছে আপনার ফান্টার মতো। সারা ঘর জুড়ে খালি ফান্টার ফ্লেভার পাওয়া যাচ্ছে। যাই হোক, সিম্বলিকভাবে 2টা কমলা আমি কেটে এখানে ঝুলে রাখছি আর কি, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো কোনো ড্রিঙ্কস বানাইতে গেলে একটু বরফ দিব, স্বাভাবিক গরমের দিনে বরফই দিতে হবে স্বাদ মতো। আমি একটু বেশি দিব কারণ আমার নর্মাল পানি আমি ব্যবহার করব। এর মধ্যে 2-3 চামচ স্কোয়াশ, যার যা রুচি মতো, আর পানি দিয়ে এটাকে ভালো মতো একটু মিশাই দিলেই সিরাপটা যথেষ্ট ঘন, একটু সময় লাগে। এখন উপরে আরেক কয়েক টুকরা বরফ দিয়ে দিলেই হয়ে গেল আমার মজাদার অরেঞ্জ স্কোয়াশ। আর আমার অসাধারণ গুণ দেখানোর জন্য একটা কমলার টুকরা একটু লাগাই দিলাম আর কি। বাস দেখেন কত সহজে হয়ে যায়। আমরা ট্যাং যেগুলো খাই বেসিক্যালি সবগুলাই কিন্তু আর্টিফিশিয়াল, সিনথেটিক, সবগুলাই হচ্ছে কেমিক্যাল, কোনোটাই 100% ন্যাচারাল না যতক্ষণ আপনি অরিজিনাল কমলার রস কিনে না খাবেন কিংবা নিজে করে না খাবেন। কিনে রাখারগুলোর মধ্যে প্রিজারভেটিভ আছে। তো ট্যাং যা বলেন, এটা যা বলেন, অরেঞ্জ স্কোয়াশ, দুইটা একই জিনিস দিয়ে তৈরি, দুইটাই ওই সাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি, দুইটাই ফ্লেভার, দুইটার মধ্যেই ফুড কালার আছে, আর কিছুই নাই কোনোটার মধ্যে অতিরিক্ত। আর সাইট্রিক অ্যাসিড থেকে ভিটামিন সি এমনিও পাওয়া যায়, অমনিও পাওয়া যায়। ওরা যতই বলুক না এই ভিটামিন আছে ওই ভিটামিন আছে। তো যাই হোক, যারা পুরানো দিনের কথা মনে করতে পারেন, আমার স্কোয়াশটা খুব আমাদের প্রিয় জিনিস ছিল। ঠিক একইভাবে আপনারা লেমন ফ্লেভার দিয়ে লেমন স্কোয়াশ তৈরি করতে পারেন, আমের ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো স্কোয়াশ তৈরি করতে পারেন, কিংবা যে যেটা চান। খুব সহজে তৈরি হয়ে যায় জিনিসটা, খাইতে দারুণ স্বাদের। আর এইটা আরামে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়। আপনি স্যালিসাইলিক অ্যাসিড না দিলেও 1-1.5 মাসের মধ্যে কোনো কিছু হবে না, রেখে দিতে পারবেন, যখন তখন বানায় খাইতে পারবেন। আর যখন বাসায় কোনো অতিথি আসবে ঝট করে বানায় দিতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, ট্যাঙ্গের থেকে অন্তত ওকে 10 গুণ কম দাম পড়ে। ধরেন 3 কাপ চিনিতে আমার কত দাম পড়তে পারে? এটা 1 কেজিও না, যদি 1 কেজিও হয়ে থাকে তাও আমার দাম পড়ছে 50 টাকা। আর ফ্লেভার সাইট্রিক অ্যাসিড আর রং মিলে ধরেন আরো 20 টাকা, আরো 50 টাকা যদি ধরেন, 100 টাকার মধ্যে আমার 1 লিটার স্কোয়াশ হয়ে গেল। 100 টাকা আপনি কয়টা ট্যাঙ্ক পাবেন, কয় গ্লাস তৈরি করতে পারবেন? আর এখান থেকে আমি যদি এইভাবে তৈরি করি, তা না হলেও আমি এখান থেকে অন্তত 200 গ্লাস তৈরি করা যাবে। তো দেখেন কত সহজে হয়ে যায়। হ্যাপি জোশের একটা আইটেম, এই গরমের মধ্যে থাকলে খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখলেন কত সহজে বানাই ফেললাম, আপনারাও বানায় রেখে দিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।